কেমনে ঝুলে আছে ডালিম, মনে হচ্ছে দড়ি দেখে ঝুলায় রাখছে, এরকম পাতাগুলো নাই না। আর কি সুন্দর একটা ডালিম ফুল। রায়ান ফুলটা ছিঁড়ছে অবশেষে, আমাকে এসে বলতেছে আই লাভ ইউ মা। নতুন বছরের প্রথম দিন সে। রাহুল আজকে ঢাকা চলে যাবে, তো মন খারাপ, বুঝান কাঁদতেছে, অসুস্থ হয়ে গেছে বেচারা। রিহান আর জাহিন দুজনে অসুস্থ হয়ে পড়ছে, সো আমি খাবার নিয়ে আসলাম, দেখি সকাল থেকে খায় নাই বাচ্চারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন বাজে 10:30, কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এখানে, কাল ধরে তো এই অবস্থা, রোদের কোনো নামগন্ধ নাই। দেখেন এখানে যে আগুন পোড়ানো হয়েছিল, মানে যেখানে যে আগুন পোহানো হয়েছিল রাত্রে, এইটাতে একটু হয়তো তাপ ছিল, কুকুরটা এখানে ঘুমিয়ে গেছে। মানে এত শীতের প্রকোপ, সবাই ঠান্ডায় সবার অবস্থা খারাপ। রায়ান তো রাত্রে না খেয়ে ঘুমাইছে, এখন ঘুম থেকে উঠছে সে, উঠে এখন সে খাবে। চলো নাস্তা রাত্রে ডিনারই করে নাই, কিছুই করে নাই, এখন সে খাবে। খিচুড়ি খাবে? হ্যাঁ খিচুড়ি খাবে, খিচুড়ি গরম করতেছে। তাহলে একটু ওয়েট করো দেখি। চলো তো চারপাশটা একটু নিস্তব্ধ, চুপচাপ, সবাই মানে ঠান্ডায় কেউ আসলে বের হচ্ছে না, ঠান্ডাতে কেউ বের হচ্ছে না। তো এখানে একটা জিনিস দেখলাম, ডালিম, দেখেন ডালিমটা কেমনে ঝুলে আছে, ডালিম মনে হচ্ছে দড়ি দেখে ঝুলায় রাখছে, এরকম পাতাগুলো নাই না। আর কি সুন্দর একটা ডালিম ফুল, দেখছেন? তো সুন্দর পরিবেশ, মানে বিশুদ্ধ পরিবেশ, ধুলাবালি যাই থাকুক সমস্যা নেই। নাস্তার টেবিলে চলে আসছি। তো দুধ পিঠা, দুধ চিতই, ডিম ভাজি, সবজি ভাজি, বড়া পিঠা, আলু ভর্তা, কাঁচামরিচ সিদ্ধ, আলু ভর্তা, কাঁচামরিচ সিদ্ধ করে আলু ভর্তা হয়। তো এটা আমি জামালপুরে দেখেছি, এরা খায়, তো বেশ ভালোই লাগে। রোদের কোনো দেখা নাই। আর আজকে আমাদের একটা দাওয়াত আছে, একটু পরে রেডি হয়ে যেতে হবে, 12টার কাছাকাছি বাজে, গোসল করতে হবে ভেবেই আমার মনে হচ্ছে জ্বর চলে আসতেছে। তো ভাবলাম যে একটু পরিশ্রম করি, খেলাধুলার, মানে যে এরকম ব্যাডমিন্টন, এভাবে করে ব্যাডমিন্টন খেললে প্রচুর পরিশ্রম হয়, মানে ঘাম ঝরলে তখন দেখা যাবে যে গোসল করতে এত শীত লাগবে না। তো এই বুদ্ধি কাটায় পোলাপানদের নিয়ে নামে বসছি। তো ওদের সাথে একটু খেললাম, পিচ্চি পোলাপান সবগুলো, তো ভালোই লাগে পিচ্চিগুলোর সাথে খেলতে। আব্বু কিছুক্ষণ ট্রাই করলো, বাট আব্বু পারে না খেলতে। পরে যে মামুন এবারে জামাই হলে কি হবে, আমাদের ছোট ভাই সহজে সবার সাথে মিশে যেতে পারে ছেলেটা। চাচা ভাতিজা খেলে, দুইটা কেমনে গেলে দৌড়াতে এক হয়ে যাইতেছে। চাচা ভাতিজার খেলা, এগুলা পচে, এগুলা করে না। এখানে যে খেলা হইতেছে, কি করতেছে? নাকের ই করে কাহিনী করতেছে। কি করছে তোমাকে? চুমা দিছি আমি, আরে না মুখে ময়লা ফলাই দিছে। চুমা দিছি মুখে ময়লা। বলো তুমি চাচা দাঁত ব্রাশ করবা ঠিক মতো। না তো পান খাইছি, পান। মোরগ মুরগি দেখেন দৌড়াদৌড়ি শুরু করছে, গাছ থেকে নামে ধরপড় করে নামছে। এরা গাছে উঠতেছে, লাফাইতেছে, মানে বেশ ভালোই লাগছে দেখতে। কি হয়েছে কি হয়েছে? আছে এটা চেঁচা না, ময়লা হবে। এটা রাহুল নিয়ে নিতেছে, বলে নিয়ে নিব, আর ও রাগ হইতেছে। কাঁদো না বাবা, কাঁদো না। রায়ান ফুলটা ছিঁড়ছে অবশেষে, তো তিথি ছিঁড়ে দিছে, ফুল নিবে করে কাল ধরে তো অস্থির, ছিঁড়ে দিছে, এখানে আমাকে দিছে, আমি আবার যত্ন করে রাখছি। আমাকে এসে বলতেছে আই লাভ ইউ মা। নতুন বছরের প্রথম দিন সে আমাকে ফুল দিয়ে ভালোবাসা জানাই দিছে আমার ছেলে। দিয়ে এখানে রাখছি, ঘষা খেয়ে ফুলের কম্বলের ঘষা খেয়ে ফুলের পাপড়িটা মানে খুলে গেছে। এত সুন্দর
সুন্দর ঘ্রাণ, এই যে ফুলের পাপড়ির, গোলাপ ফুল খুবই সুন্দর। আর আমরা এখন রেডি হইতেছি, তো আমরা একটু দাওয়াতে যাবো আজকে, রাজুর শ্বশুর বাড়ি দাওয়াত। তো সব রেডি হয়ে বসে আছে। রায়ান রেডি হয়ে খেলতেছে, জাহিন রেডি হয়েছে, জাহিনও যাবে, আর রেডি হয়ে খেলতেছে, খেলাধুলা করতেছে। আমরা এখন দাওয়াত খাইতে যাইতেছি সবাই। আমরা দেন আপনারা দাওয়াত খাইতে জাহিনের সাথে আমার ভালোই ম্যাচিং হয়েছে না, মানাইতেছে ভালোই। রাহুল আজকে ঢাকা চলে যাবে, তো মন খারাপ, বুঝান কানতেছে, মন খারাপ। তো ও ট্রেনে যাবে, আর দাওয়াত টাত খেয়ে ও ঢাকা চলে যাবে। কি বাবা ভেজিং দিছো না সোনা পুতুল? রিহান, ওরে রিহান ঘুমবার জায়গাটা পড়ছো? গোসল করানো হলো, এখন সে রেডি হবে খাওয়া দাওয়া করে। শ্বশুর বাড়ি যাবে, এখনই চলে যাবে রিথি? বিথি এখনই চলে যাবে? পোলাপান অসুস্থ হয়ে গেছে গাড়ির মধ্যে, তো এদের কাহিনীটা একটু বলি। জাহিন রিহান দুজনেই সকাল থেকে নাস্তা ভালো মতো খায় নাই, তো ওদের একটা বমির ভাব হচ্ছে। আর আমাদের বের হয়ে মানে রেডি হয়ে বের হতে একটু দেরি হয়ে গেছে। তারপরে মানে মেহমান বাড়ি দাওয়াতের ওখানে যাবো, রাজু শ্বশুর বাড়ি যাবো, তো ওখানে একটু জিনিসপত্র কেনা হলো, তো একটু দেরি হয়ে গেল। ওদের খারাপ লাগতেছে প্রচুর। রিহান পায়ে ব্যথা পাইছে, দেখেন কেমনে হাঁটতেছে খোঁড়ায় খোঁড়ায়। তো চলে আসছি আমরা রাজু শ্বশুর বাড়ি। জাহিন তো এসে শুয়ে পড়ছে, রিহানও আছে মোটামুটি। রাহুল আবার খেয়ে বের হবে, ওর ট্রেন একটু পরেই। অসুস্থ হয়ে গেছে বেচারা। ওয়েলকাম ড্রিঙ্কস হলো স্পেশাল লাচ্ছি, তো লাচ্ছিটা অনেক মজার। আমরা সবাই সেই লাচ্ছি খেলাম, রায়ানও খাইতেছে। তো রিহান তো আর এগুলো অত পছন্দ না, রিহানের কথা বাদই। আর খাওয়া দাওয়ার পর্ব এখনো শুরু হয় নাই। রাহুল আগে খেয়ে ও চলে যাবে, অসুস্থ দুই রোগী রিহান আর জাহিন দুজনে শুয়ে আছে। রায়ান চিল নুসরাতের সাথে ও খেলতেছে। তো নুসরাত হলো রাজুর বউ, মানে আমাদের নতুন বউ অর্থির সবচেয়ে ছোট বোন। তো ওরা 3 বোন, অর্থি, অথই আর নুসরাত। তো নুসরাতের সাথে রায়ানের খুব মিল। আমি খাবার নিয়ে আসলাম জাহিনের জন্য, কারণ ওরা সকাল থেকে ভালো মতো কিছু খায় নাই, দুজনকে একসাথে খাওয়াই দিব। তো খাওয়াই দিলাম, 2 বাচ্চাকেই খাওয়াই দিলাম, জাহিনকে রিহানকে খাওয়াই টাওয়াই দেওয়ার পরে একটু জাহিন এখন একটু সুস্থ হয়েছে। আর আমরা খাইতে বসছি এখন। এই যে অর্থি, মিলি, রিহানের বাবা, এটা আমার চাচি শাশুড়ি মানে রাজুর আম্মা, কাকি আর আমরা খাইতে বসছি। আব্বুদের খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম, করার পরে সন্ধ্যা লেগে আসছে, বেশ ঠান্ডা। আমরা কম্বল টম্বল নিয়ে অর্থির বিছানায় সেই আড্ডা, জম্পেশ আড্ডা চলছে, গল্প গুজব, বাচ্চারা খেলতেছে, এর মধ্যে নাস্তা চলে আসছে। খুব সুন্দর, যে বিয়ে বাড়িতে গায়ে হলুদের ট্রেতে যেমন করে সুন্দর করে ফল ডেকোরেশন, তা আনার সঙ্গে সঙ্গে সেই ফল দেখেন অর্ধেক খাওয়া, আমরা খেয়ে ফেলছি ফল মিষ্টি। আর অর্থির মা আন্টি চেয়ারে বসেছিলেন উনি, তো উনি সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন। উনার আপ্যায়ন, উনার খাবারের ডেকোরেশন অনেক সুন্দর, সব কিছু মিলে খাবারগুলো অনেক টেস্টি, দুপুরের খাবারগুলো অনেক টেস্টি ছিল। তো আসছে রিহানের বাবার খালাতো বোন, আপুর বাসা আবার যে রাজুর শ্বশুর বাড়ি, এই আন্টিদের মানে অর্থিদের বাসার অপোজিটেই হলো আপুর বাসা। তো পরে আপু বলছে যাওয়ার জন্য, তো আমাদের এখান থেকে বের হতে একটু দেরি হচ্ছে। পরে আপু নিজে চলে আসছে আমাদের নিতে। আমাদের আন্টির স্পেশাল চা চলে আসছে, মিলির কাছে অনেক সুনাম। এখন আমরা একটু টেস্ট করে দেখি কি অবস্থা। এর মধ্যে চিনি দেবো না? লাগলে যদি কারো লাগে। আন্টির স্পেশাল চা চলে আসছে, তো যার যার চিনি দরকার আরও, তো সেটাই চিনি গুলানো হচ্ছে। তো চা একটু এখন খাবো, দুধ চা, অনেকদিন পরে দুধ চা খাচ্ছি। তো দুধ চা খেয়ে আপুর বাসায় যাব, সন্ধ্যা হয়ে আসছে, আবার আমাদের বাসায় ফিরতে হবে, বাড়ি ফিরে যেতে হবে।
তো চাটা আসলেই অনেক মজার, মিলির কথা একদম 100-এ 100 ঠিক। তো চাটা আসলে অনেক মজার, অনেক মজার চাটা। বিস্কুট দেখাচ্ছি, বেশ ভালো লাগতেছে ঝালটা। আপু আমাদের এগুলো বসে রেখে কি পরিশ্রমটা করতেছে। হ্যাঁ, আপুর 2 ধরনের পিঠা খেতে খেতে আপু নুডলস বানাই ফেলছে। এর ফাঁকে রিহানের বাবা আর আব্বুও চলে আসছে আপুর বাসায়। আসমা আপু, অর্থি আর এর পাশে ডান পাশে মিলি। বাচ্চারা কেউ আপুর বাসায় আসা নেই, অর্থিদের বাসাতেই। তো ওদের নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, সবাই বিদায় নিচ্ছে। আগুন পোহানো হচ্ছে এখানে। আজকে মানুষ নাই, আজকে তিথি আর রিহানের বাবা এখানে, রাইয়ান। এই তো রুমা ভাবিরা আছে ওখানে খেলতেছে। রাহুল চলে গেল, বিথি চলে গেছে, মিলিরা নাই, এখন খালি আমরাই। এখন আগুন পোহাবো, এসে একটু ফ্রেশ হইলাম। আর ফ্রেশ হয়ে সারাদিন ঘোরাঘুরির পরে এখন একটু আগুন পোহাবো, রিল্যাক্স। আসছি জামালপুর শহরে, আবার বাচ্চা কাচ্চা রেখে আসছি। আব্বুর ইনসুলিন শেষ হয়ে গেছে, হঠাৎ করে দিতে যেয়ে দেখে যে ইনসুলিন শেষ। পরে আবার জামালপুরে চলে আসছি শহরে। এখন ইনসুলিন কিনে তারপরে আবার যাব। আব্বু কোন দোকানে গেছে, ফোনটা রাইখা গেছে। ফোন দিছে রাহুল, তো ও পৌঁছাইছে ফ্রেন্ডের বাসায়, উঠছে। তো সেটার খোঁজখবর নেওয়া হলো। আব্বু ইনসুলিন নিয়ে চলে আসছে, আর আমরা প্ল্যান করছি আসছি যখন, সো আমরা একটু কফি খেতে যাব। স্পাইসি ড্রাগনে এসে আমরা কফি অর্ডার দিলাম, কফি খেয়েও ফেলছি অলরেডি। আর আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার মোটিভেশনের জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।